বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। ইরান এইমাত্র সেই মুহূর্তটি তৈরি করে ফেলেছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তেহরান জানিয়ে দিয়েছে তারা আর আমেরিকার স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করবে না। বিদেশি কোনো চ্যাটিং অ্যাপও তাদের দেশে চলবে না। এমনকি গুগলের মতো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন থেকেও তারা বেরিয়ে যাচ্ছে। আর এই ঘোষণার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে ওঠে এমন একটি খবর যা পুরো বিশ্বকে থমকে দিয়েছে। ইরান আকাশে উড়িয়ে দিয়েছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট, নাম দেওয়া হয়েছে পার্স 3। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই স্যাটেলাইট ইরানের মাটি থেকে ওড়েনি, চীনের একটি সামরিক ঘাঁটি থেকে এটি মহাকাশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা। আর এখানেই লুকিয়ে আছে আসল গল্প। এতদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উন্নত সামরিক ব্যবস্থা চলত মূলত আমেরিকান জিপিএস সিগন্যালের ওপর ভর করে। কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল বন্ধ করে দেয়। আর তার ফলাফল দেখা গিয়েছিল মাত্র 2 মাস আগে, যখন ইরান ইসরায়েলের দিকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। তখন বেশ কিছু ক্ষেপণাস্ত্র তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হয় ভুল স্থানে আঘাত হানে। সেই ঘটনা ইরানের জন্য ছিল এক বড় ধাক্কা। ঠিক সেই সময়েই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটি বক্তব্য দেন যা আজ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করা হবে আমরা তত বেশি নিজেদের পথ তৈরি করে নেব। পার্স 3 স্যাটেলাইট যেন সেই কথারই বাস্তব প্রমাণ। তবে যা সবচেয়ে বেশি অবাক করছে তা হলো এই স্যাটেলাইটের জন্মস্থান। ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে মাটির প্রায় 200 ফুট গভীরে তৈরি করা হয়েছে এক গোপন গবেষণাগার। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন স্থানে বছরের পর বছর ধরে কাজ করেছেন হাজার হাজার ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী। তাদের একমাত্র লক্ষ্য ছিল এমন একটি প্রযুক্তি তৈরি করা যা ইরানকে আর কারো মুখাপেক্ষী করে রাখবে না। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এই মানের একটি জিপিএস স্যাটেলাইট তৈরি করা অত্যন্ত জটিল কাজ, এমনকি অনেক উন্নত দেশের পক্ষেও তা সহজ নয়। তাই ধারণা করা হচ্ছে এই প্রকল্পে রাশিয়া ও চীনের অভিজ্ঞ বিজ্ঞানীরা গোপনে সহযোগিতা করে থাকতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি কম চমকপ্রদ নয়। একটি অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা। দীর্ঘদিন ধরে কঠোর অর্থনৈতিক অবরোধের মধ্যে থাকা ইরানের পক্ষে একা এই ব্যয় বহন করা কার্যত অসম্ভব। তাই আন্তর্জাতিক মহলে জোর জল্পনা চলছে এই প্রকল্পের পেছনে চীন কিংবা রাশিয়ার বিশাল আর্থিক সহায়তা থাকতে পারে। তবে পার্স 3 শুধু একটি সাধারণ স্যাটেলাইট নয়। ইরানের দাবি অনুযায়ী এটি বিশ্বের অন্যতম উন্নত জিপিএস ব্যবস্থা। এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান শুধু নিজস্ব জিপিএস সেবা পাবে তা নয়, বরং বাইরের যে কোনো জ্যামিং বা সাইবার আক্রমণ থেকেও সুরক্ষিত থাকবে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই স্যাটেলাইট এখন ইরানের আকাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যদি কোনো বিদেশি গোয়েন্দা স্যাটেলাইট ইরানের ভূখণ্ডে নজরদারি করতে আসে তাহলে পার্স 3 তার সিগন্যাল ব্লক করে দিতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষের স্যাটেলাইট ইরানের দিকে তাকাতে গেলেই তাদের পর্দা অন্ধকার হয়ে যাবে। শুধু তাই নয়, ইরান এখন গুগলের বিকল্প হিসেবে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করছে। পাশাপাশি তারা নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইটও মোতায়েন করতে যাচ্ছে। এর অর্থ হল ইরানি নাগরিকদের কোনো তথ্য আর বাইরের কোনো দেশের হাতে পৌঁছাবে না। প্রযুক্তিগতভাবে ইরান এখন একটি স্বয়ংসম্পূর্ণ দ্বীপে পরিণত হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। কেউ কেউ দাবি করছে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ আইনের সাথে সাংঘর্ষিক হতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে তেহরান এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। একটি বিষয় এখন দিনের আলোর মতো পরিষ্কার, পার্স 3 শুধু একটি স্যাটেলাইট নয়, এটি ইরানের একটি বার্তা। সেই বার্তায় স্পষ্ট করে বলা হচ্ছে প্রযুক্তিগত দিক থেকে তারা আর কারো মুখাপেক্ষী থাকতে রাজি নয়। আমেরিকার স্যাটেলাইট হোক, গুগল হোক কিংবা যে কোনো বিদেশি প্রযুক্তি, ইরান এখন নিজের পথ নিজেই তৈরি করছে। আর এই সিদ্ধান্ত যে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেবে তা বলার অপেক্ষা রাখে না।